যেসব বাবা মার সন্তানরা গেছে শুধু সেই বাবা মারাই বলছে, এবং যে সন্তানগুলো চলে গেছে আল্লাহর কাছে সেটা তো একটা আছেই কষ্ট। আর যারা ঝলসে গেছে আমি ওদের জন্য বেশি 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 দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি। কারণ ওরা কিভাবে করে সার্ভাইভ করবে, ওদের যে অংশগুলো পুড়ে গেছে বা যেভাবে করে ঝলসে গেছে, ওরা কিভাবে করে কতদিনে সুস্থ হবে, এরা ফাইনালি ওরা সার্ভাইভ করে বাঁচবে কিনা, বা বাঁচার পর ওরা কবে লেখাপড়া শুরু করবে, কবে করে ওদের আবার মানে ওদের পুরো ক্যারিয়ারটাই কিন্তু অনিশ্চিত হয়ে গেছে। সো আমি ওদের নিয়ে খুব বেশি চিন্তিত। আর যারা চলে গেছে আমার কাছে মনে হয়েছে যে এই দুর্ঘটনায় আল্লাহ হয়তো চেয়েছেন যে তার বান্দারা তার কাছে চলে যাবে। যারা চলে গেছে, যারা চলে যায়নি তাদের জন্য আমি অনেক বেশি চিন্তিত এবং অনেক বেশি কষ্ট পাচ্ছি, অনেক বেশি কষ্ট পাচ্ছি। কিন্তু এবার কিন্তু সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে হচ্ছে রিস্কাওয়ালারা। একটা শিশু রাস্তায় হাঁটছে, তাকে এবার কোনো রিস্কাওয়ালায় কোনো সাহায্য করে। হ্যাঁ, এটা খুবই খারাপ লেগেছে যে আমরা কি আসলে মানবিকতা হারিয়ে ফেলছি। আমরা কি একজন একজনের প্রতি ভালোবাসা, মায়া, দয়া, দায়িত্ববোধের জায়গা থেকে যেটুকুই যার যে জায়গা থেকে সামর্থ্য বা যেটুকু, আমি এভাবে নির্মম বা মানে নির্দয় হতে কখনো দেখি। এখন দেখি যে একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে গেলে কি বলে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে। রিক্সা ভাড়া বেড়ে যাচ্ছে, সিএনজি ভাড়া বেড়ে যাচ্ছে, এখান থেকে এখানে ভ্যান গাড়ি নিয়ে যাচ্ছে, তারাও একটা করে ডিমান্ড করছে। আর হসপিটালে রক্ত নিয়ে চলছে নানান রকমের সিন্ডিকেট, রক্ত নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে প্রবলেম। অ্যাম্বুলেন্সও অনেক সিরিয়াল করে নিতে হবে, একজনের কথা ছাড়া নেওয়া যাবে না, এরাই দিতে পারবে, ওটা দিতে পারবে না। আমি তো নানান রকমের গল্প শুনে শুনে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছি। ওদের উদ্দেশ্যে কি বলতে চান? ওদের উদ্দেশ্যে বলবো যে তোমরা মানুষ হবে কবে? আসলে এটা তো কোনো কাজ হতে পারে না। এই দৃশ্য দেখার পর বা এই দুর্ঘটনা দেখার পরেও যদি তোমাদের ভিতরে একটু ভিতরটা না কাঁদে, তাহলে তো বলবো যে তোমরা নিশ্চয়ই মৃত্যু ভয় পাও না, তোমাদের মধ্যে মৃত্যু হবে না। এটা কেমন কথা যে একটা মানুষের এইভাবে দেখার পরেও আমি আমার রিক্সাটার মানে তাকে তুলে নিয়ে একটু এগিয়ে দিচ্ছি না বা করে দিচ্ছি না। ইভেন আরো একটা অবাক ঘটনা শুনলাম, যেটা হলো যে যেসব জায়গায় বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের, আমরা সবাই জানি ছোট ছোট বাচ্চাদের হাতে এখন জেনারেশন বাবা মারা ছোট ছোট মোবাইল দেয় বা বাটন ফোন দেয়। আবার কোনো কোনো ছোট ছোট বাচ্চার হাতে ঘড়ি, আবার কোনো কোনো বাচ্চার কি বলে কানে ইয়াররিংস ছিল, একটু টুকটাক গোল্ড বা যতটুকু একটু বাচ্চাদের জন্য বাবা মারা সব করে দেয় বা পড়ায়। আমি শুনেছি যে সেই ধ্বংসস্তূপ থেকে সেগুলোও যে যেভাবে পেয়েছে, যে যেটা পেয়েছে সেগুলো নিয়ে নিয়ে সটকে পড়েছে। তাহলে বলেন আসলে হিউম্যানিটি আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমরা আসলে কার কাছে বিচার করব, কোথায় বিচার করব, কার কথা দিয়ে কোথায় লিখবো? আমরা তো নিজেরাই মানে বিবেক জাগ্রত করতে এখনো পারিনি। আমরা আসলে মানুষ হতে পারিনি। আমরা আসলে কবে মানুষ হবো এটা আমার সবার কাছে